মাত্র ৬ হাত আকারের মসজিদ, ৫০০ বছরের পুরনো এই মসজিদে ইমাম সহ নামাজ পড়তে পারে সর্বোচ্চ ৪ জন। দৈর্ঘ্য প্রস্থে ৬ হাতের এই মসজিদটিতে একসময় জিনেরা নামাজ পড়তো বলে দাবি স্থানীয়দের। আমরা ছোটবেলায় দেখছি যে এখানে দিনের বেলাও মানুষ একা একা যাইতে পারতো না, জিন টিনের একটু আঁকড়া ছিল। সে সময় মসজিদের আশেপাশেও সাধারণের যাতায়াত হতো না বলে জানান এলাকাবাসীরা। মসজিদে টাকা দিলেই হবে সন্তান, আবার যে কোনো মানত করলেই মিলবে সফলতা, এমনটাই দাবি করছেন গাইবান্ধার পলাশবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। অনেকে নিয়ত বিভিন্ন ভাবে নিয়ত করলে সেটা শোনা যায় যে নিয়ত পুরা হয়েছে। কিছুদিন আগে আমি শুনলাম যে এক লোক তার বাচ্চার জন্য নিয়ত করছে, পরে বললো যে ভাই আমার আল্লাহ আমার আশাটা পুরা করছে। অনেকে আমাদের কাছে এসে বলছেন যে আমরা যে নিয়ত করছিলাম আমাদের নিয়তটা পুরা হয়েছে। এই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ বলেও দাবি তাদের। এই নুনাগাড়ি জামে মসজিদ, পুরাতন জামে মসজিদ। এই মসজিদটা সারা বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র মসজিদ। এখানে একজন ইমাম এবং ৩ জন মুক্তাদি সহ সেই যুগে এই মসজিদে নামাজ পড়তো। তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম, আমার বাবা বলছে যে আমরা আমার দাদাকে জিজ্ঞেস করছি, তো ওনারাও বলতে পারে না যে মসজিদ কবে নির্মাণ। তবে আমরা বিভিন্ন ইতিহাস এবং ইতিহাসবিদদের কাছ থেকে জানতে পারি সেটা হলো এই মসজিদের বয়স এখন ৪৫০ থেকে ৫০০ বছর। গাইবান্ধার পলাশবাড়ি ইউনিয়নের প্রাচীন এই মসজিদটির নাম নুনিয়াগাড়ি জামে মসজিদ। এখানে এই মসজিদ দেখবার জন্য অনেক দূর থেকে, সারা দেশ থেকে অনেক সময় লোক আসে, তো আমরা জায়গা দিতে পারি না। আগে এটা পুরো জঙ্গলই ছিল, জঙ্গলের ভিতরে এই রাস্তার পাশে এই মসজিদটা ছিল। স্থানীয়রা জানান মোগল আমলে নির্মাণ করা হয় এই মসজিদটি। সে সময় এই এলাকায় মানুষের বসবাস তেমন একটা না থাকায় ছোট মসজিদ নির্মাণ করা হয় বলে ধারণা তাদের। আমরা ধারণা করছি হয়তো মোগল পিরিয়ডে সেই সময় হয়তো ৪০০, ৪৫০ বা ৫০০ বছর আগে এই মসজিদটা তৈরি হয়েছে। তবে এই এলাকায় জনবসতির আগে মসজিদটি দীর্ঘদিন গাছপালার জঙ্গলের মাঝে পরিত্যক্ত অবস্থায় ছিল। সে সময় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল মসজিদটি। পরে মসজিদের চারপাশ পরিষ্কার করে মসজিদটি মেরামত করে এলাকাবাসী। জঙ্গলের মধ্যে একটা ছোট মসজিদ এভাবে স্থাপিত ছিল, জঙ্গল জঙ্গল কাটিয়ে মোটামুটি ভাবে একটু রিপেয়ার করি যাতে ঐতিহাসিক মসজিদটা একটু ভালো থাকে। এই জন্য আমরা একটু সুন্দরভাবে রিপেয়ার করে রাখছি। ২০ বছর আগেও এই মসজিদের ভিতর নিয়ম করে নামাজ আদায় হতো। তখন মসজিদের ভেতর দাঁড়িয়ে আজান দিতেন মুয়াজ্জিন, আর মসজিদের দরজায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন ইমাম। যখন আমি প্রথম এখানে মুয়াজ্জিন শুরু করি তখন এই রুমটার ভিতরেই, এই ঘরটার ভিতরে আজান হতো। তখন মোটামুটি লোকজন বেশি হওয়ার কারণে ইমাম সাহেব এই গেটের সামনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়াতেন। ইমাম সাহেব হুজুর খুতবা দিত এই গেটে দাঁড়িয়ে। বর্তমানে মসজিদটি তালাবন্ধ অবস্থায় থাকলেও নিয়মিত যত্ন নেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। অনেকে এখানে টাকা দেওয়ার চেষ্টা করে, এখানে নামাজ পড়তে চায়। সেই জন্য আমরা মসজিদের আরো কিছু কাজ আছে যাতে করে মুসল্লি এখানে এসে ভিতরে নামাজ পড়তে পারে। এটা অনেকের দিলের চাহত যে তারা এখানে ভিতরে এসে নামাজ পড়বে। এদিকে ছোট এই মসজিদটি পরিদর্শন করে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পলাশবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। ইতিমধ্যে শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের পলাশবাড়ির জন্য একটা গৌরবের। তো এত কাছে এত সুন্দর একটা মসজিদ আছে আমি জানার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই মসজিদটা পরিদর্শন করব, এবং পরিদর্শন করার পর যদি কিছু মনে হয় রক্ষণাবেক্ষণ বা সংস্কারের জন্য যদি সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ প্রয়োজন হয় আমি আমার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব।